8 থেকে 80 ডিম খেতে সকলেই ভালোবাসেন। সকালের টিফিন হোক কিংবা দুপুরের গরম ভাতের সঙ্গে ডিমের রেসিপি মন্দ হয় না, কিন্তু সবসময় অমলেট কিংবা ঝোল কষা খেতে ভালো লাগে না। তাই মুখের স্বাদ বদলাতে এভাবে ডিম দিয়ে বানিয়ে নিন এগ চিলি রেসিপি। দেখবেন বাড়ির সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো এগ চিলি। তো এগ চিলি বানানোর জন্য আমি এখানে আগে থেকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর রান্নাটা শুরু করব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা জলে নামিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার একটা ডিমকে আমি সমানভাবে 4 টুকরো করে নিচ্ছি। ডিমগুলো কাটা হয়ে গেল, এখন এগুলোকে সাইডে রেখে একটা বেটার বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার জল দিয়ে বেটারটা বানিয়ে নিব। বেটারটা বানানো হয়ে গেল, এই যে এরকম ঘনত্ব করলাম। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডিমের পিসগুলো বেটারে ডিপ করে গরম তেলে ভেজে নিব। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে বাকিগুলো ভেজে নিলাম, এবারে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজার পর কিছুটা তেল নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি সব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভেজে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিলাম। এখন এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এখন এটা আমি দিয়ে দিচ্ছি।
এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।